বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন একটা রান্নার রেসিপি। এখানে হচ্ছে কাঁঠালের বিচি আর ডাঁটা, আলু, তারপর হচ্ছে আমি পেঁয়াজগুলো প্রসেস করে নিয়েছি এবং মাছ, এইগুলো হচ্ছে টাটকানি মাছ। প্রত্যেকটা মাছের ভিতরে এত সুন্দরভাবে ডিম হয়েছে, পেট বড়া বড়া ডিম। তো আমি হচ্ছে মাছগুলা ভেজে নিচ্ছি এখন, হলুদ লবণ দিয়ে মাখিয়ে গরম তেলের উপর দিয়ে আমি হচ্ছে ভেজে নিচ্ছি। অবশ্যই আপনারা ভাজার সময় একটু দূরে যায় তেলের মধ্যে ছাড়বেন, না হয় তেল ছিটে হাতে লাগতে পারে বা শরীরে লাগতে পারে। তো এখন হচ্ছে আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই ফাঁকে হচ্ছে আমি করলা ভাজিগুলো করছি। সো ভাবলাম একই ইসে রান্নার সাথে ভিডিও করে আপনাদের একটু শেয়ার করে নিই জাস্ট। তো এখানে হচ্ছে আমি ভাজনার জন্য পেঁয়াজ এবং রসুন আর হচ্ছে জিরে, এগুলো হচ্ছে আমি তেল সামান্য অল্প পরিমাণ তেলের উপর, ওই মাছ ভাজার তেলের উপরে আমি হচ্ছে এটাকে ভেজে নিয়েছি। আমার ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আমি তরকারি রান্নায় চলে যাচ্ছি। তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ, তারপরে হচ্ছে আমি হালকা পরিমাণ পানি অ্যাড করে নিয়ে তাড়াতাড়ি করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, পরিমাণ মতো একটু পানি অ্যাড করে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আবার ওই সাইডে আমি করলাগুলো নেড়ে ছেড়ে উল্টিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। ওই পাশে করলা ভাজি আর শেয়ার করবো না, জাস্ট দেখাই দিচ্ছি আপনাদের, শুধু রান্নাটাই ভালোভাবে শেয়ার করছি। তো এখানে হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্য এবং সৌদি আরব সহ অনেক দেশেই ঈদ হয়ে গেছে। তো আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের বাংলাদেশে হচ্ছে কালকে ঈদ হবে। তো আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি হচ্ছে ইতিমধ্যে তরকারিটা অ্যাড করে নিয়েছি। এখানে হচ্ছে আমার ছোট্ট সোনা জানলার উপর এসে দাঁড়িয়ে আছে, আম্মু কী রান্না করছো? তো হচ্ছে এই যে আমি ভালোভাবে অল্প পরিমাণ পানি দিয়ে আমি হচ্ছে কষিয়ে দিয়েছি। এখন হচ্ছে খুব সুন্দর কাঁঠাল পাওয়া যাচ্ছে, এখন কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না খেতে খুবই ভালো লাগে। আমার হাতে সময় নেই, এর জন্য হচ্ছে আমি ভালোভাবে পরিষ্কার করে নিতে পারিনি লাল করে। তো আমি তাড়াতাড়ি করে এভাবেই আমি করে নিয়েছি। তো এখন হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি। জলের মধ্যে হচ্ছে বলক এসে গেছে। আমি হচ্ছে মাছগুলো অ্যাড করে নিয়েছি। আমি ভেজে রাখা বাজনাটা এর মধ্যে হচ্ছে আমি অ্যাড করে নিয়েছি। তো এখানে হচ্ছে যে আমার তরকারিটা কত সুন্দর ঘন হয়ে, জাল হয়ে, কালার হয়ে তরকারিটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার আসছে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারবেন। আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।